আহ, সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই অঞ্চলের মাটি খুবই উর্বর এবং এই উর্বরতার কারণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এটি পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয় নামে 1961 সালে স্থাপিত করা হয়। এবং এটি যখন স্থাপন করা হয় তখন এটি যে সিলেবাস তৈরি করা হয়েছিল সেটি করেছিলেন আসলে ইউএস টেক্সাস এ এন্ড এম ইউনিভার্সিটির একটা বড় একটা অংশ, যার সাথে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইস্ট পাকিস্তান এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা কোলাবোরেশন ছিল। সেই ইউনিভার্সিটির যারা একাডেমিয়া, তারা তারা এটি আসলে আমাদের সাথে কোলাবোরেশন করে এইখানকার সিলেবাস তৈরি করেছিল। এবং আপনারা যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে প্রথম যে 6টি ফ্যাকাল্টি তৈরি হয়েছিল, এটি গঠন যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এখানে রয়েছে এগ্রিকালচার, ক্রপ সায়েন্স, এটি প্রোডাকশনের সাথে সম্পৃক্ত একটি ফ্যাকাল্টি। আপনি যদি দেখেন ফিশারিজ ফ্যাকাল্টি, এটি কিন্তু ফিশ প্রোডাকশনের সাথে সম্পৃক্ত একটি ফ্যাকাল্টি। আপনি যদি লক্ষ্য করেন অ্যানিমাল হাজবেন্ডারি, এই অ্যানিমাল হাজবেন্ডারি কিন্তু লাইভস্টক প্রোডাকশনের সাথে সম্পৃক্ত একটি ফ্যাকাল্টি। আর বাকি 3টি ফ্যাকাল্টি যদি আপনারা বিবেচনা করেন তাহলে দেখবেন যে এগ্রিকালচার ইকোনমিক্স হচ্ছে সাপোর্টিং ফ্যাকাল্টি, অর্থাৎ এগ্রিকালচার বিজনেস এর যে ইকোনমিক্স রয়েছে, এগ্রিকালচার যে মার্কেটিং বা এর সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে এর সাথে সম্পর্কিত একটি ফ্যাকাল্টি এগ্রিকালচার ইকোনমিক্স। অর্থাৎ এই ফিশারিজ, লাইভস্টক এবং ক্রপ সায়েন্স, যেটা এগ্রিকালচার এর যে যা কিছু সবকিছু এই যে অর্থনৈতিক যে বিষয়, এটি বিবেচনা করার জন্য এগ্রিকালচার ইকোনমিক্স। আপনারা যদি চিন্তা করেন যে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, তাহলে দেখবেন যে এই ক্রপ সায়েন্সের সাথে সম্পৃক্ত যে যত ইঞ্জিনিয়ারিং, সেটি সাপোর্ট দেওয়ার জন্য এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং। লাইভস্টক প্রোডাকশনের সাথে সম্পৃক্ত যে সমস্ত টেকনিক্যাল সাপোর্ট, সেটি দেওয়ার জন্য এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং। এবং ফিশারিজ প্রোডাকশনের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে তার সাথে এগ্রিকালচার ইকোনমিক্স। বাকি থাকলো ডিভিএম, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন। এটিও কিন্তু আসলে ওইভাবেই তৈরি, অর্থাৎ এটির উদ্দেশ্য হচ্ছে যে লাইভস্টক প্রোডাকশনের সাথে সম্পৃক্ত যে সমস্ত ট্রিটমেন্ট রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ এর হেলথ এনশিওর করার জন্য, হেলথ বা হাইজিন, সেফটি, এই সমস্ত জিনিস দেখভাল করার জন্য এই ডিভিএম, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন। এবং আমি দেখেছি যে ইউরোপে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে আসলে ফিশের যে মেডিকেল সায়েন্স অর্থাৎ ফিশ ডিজিজ, এগুলো কিন্তু ডিভিএম, যারা যে সমস্ত ডিগ্রিধারী ডিভিএম ডিগ্রি দেওয়া হয় যাদেরকে, তারাই এটা দেখভাল করেন, কারণ এটি স্পেশালাইজড একটা ডিগ্রি হচ্ছে ডিভিএম। এটির কারণ কি, এইভাবে তৈরি করার কারণ কি? আমি আমার গবেষণায় দেখিয়েছি, আমার কিছু আর্টিকেলও রয়েছে, সেই আর্টিকেলগুলোতে দেখা যায় যে সারা পৃথিবীর যে সমস্ত দেশগুলো রয়েছে, সব দেশগুলোর জিডিপির যে প্যাটার্ন, সেই প্যাটার্নকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় যে সমস্ত দেশ এগ্রিকালচারের জিডিপি বেশি, অর্থাৎ এগ্রিকালচার নিয়ে যারা সম্পৃক্তি বেশি, যাদের জিডিপি কন্ট্রিবিউশন ইন এগ্রিকালচার ইজ হাই, তাদের ফুড সিকিউরিটি লো। অর্থাৎ ফুড প্রোডাকশন নিয়ে যারা জড়িত তারা কম পরিমাণ খেতে পারে, কারণ তাদের সার্ভিস ক্রয় করতে হয়, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ক্রয় করতে হয় বাইরের দেশ থেকে, সেই কারণে তারা গরিব বা খেতে পারে না। কিন্তু যে সমস্ত দেশের ইন্ডাস্ট্রি আবার বেশি ভালো, ইন্ডাস্ট্রিতে সমৃদ্ধ, তাদের আবার ফুড সিকিউরিটি ইন্ডেক্স হাই, কারণ তাদের পার ক্যাপিটা ইনকাম অপেক্ষাকৃত বেশি, এবং সেই কারণে ওই দেশের মানুষগুলো পৃথিবীর যে কোনো জায়গা থেকেই খাদ্য কিনে তারপর খায় বা খেতে পারে। তার চেয়েও বেশি সমৃদ্ধ হচ্ছে যারা আপনার সার্ভিসে যে সমস্ত দেশ খুব সমৃদ্ধ, তারা আরো ফুড সিকিউর, অর্থাৎ তাদের ফুড প্রোডাকশন করছে না, তারপর ফুড প্রোডাকশন করছে। এই যে একটা ফেনোমেনা, এই যে একটা সিস্টেম, এই যে একটা ডিলামা, যে বেশি ফুড প্রোডাকশন করছে কিন্তু তারা খেতে পারে কম। কৃষক যেমন প্রোডাকশন করে কিন্তু খেতে পারে না, গরিব। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, ঠিক একইভাবে বাংলাদেশও ঠিক একইভাবে খেতে পারে না। সহজ কথা,
এবং আমার কাছে সেই ডকুমেন্টস আছে, সারা পৃথিবীর অনেক ডেটা 113টা দেশের ডেটা অ্যানালাইসিস করে আমি এটা পেয়েছি এবং পাবলিশ হয়েছে। তো এই যে একটা অবস্থা, এটা যদি আমরা বিবেচনা করি তাহলে আপনারা দেখবেন যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যখন গঠন হয়েছে তখন একটি ডেভেলপড কান্ট্রির সিলেবাস কোর্স কারিকুলা যারা করেন তারা প্রজেকশন করেই এই সিলেবাস কোর্স কারিকুলা করেছেন। তারা প্রজেকশন করেছেন কি, যে একসময় বাংলাদেশ সমৃদ্ধ হবে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে, এবং এগ্রিকালচার ইন্ডাস্ট্রি করতে গেলে সেখানে ইকোনমিক্স লাগবে, সেখানে ইঞ্জিনিয়ারিং লাগবে, সেখানে ডিভিএম লাগবে। সেই কারণেই আজকে এত বছর পরে দেখেন আমরা কিন্তু ইন্ডাস্ট্রির কথা বলি, ইন্ডাস্ট্রি বিগত 10 বছর ধরে আমরা ইন্ডাস্ট্রির কথাগুলো বেশি বলি। তাহলে ইন্ডাস্ট্রি করতে গেলে, লাইভস্টক ইন্ডাস্ট্রি করতে গেলে লাগবে না আপনার ইকোনমিক্স? আমরা লাইভস্টক নিয়ে পড়াশোনা করি কিন্তু আমরা ইকোনমিক্স বুঝি কম, কিন্তু বিজনেস করতে গেলে তো আমার ইকোনমিক্স লাগবে, ইন্ডাস্ট্রি করতে গেলে আমাকে তো ইকোনমিক্স লাগবে। আবার আমার ইন্ডাস্ট্রি মানেই হচ্ছে মেশিনারিজ। তো আমার মেশিনারিজ করতে গেলে তো আমাকে জানতে গেলে তো আমাকে ঠিকই তো আমাদের এগ্রি ইঞ্জিনিয়ারিং লাগবে। তাহলে এটা ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত। তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে চাইবো, আর আমরা কোর্স কারিকুলাকে সেইভাবে ডিজাইন করব না। আমাদের কারিকুলা কিন্তু ওয়েল ডিজাইন ছিল 1971 সালের, 1961 সালে আপনি কোর্স, তখনকার কোর্সগুলো নিয়ে আসেন, কোর্স কারিকুলা দেখেন, দেখবেন চমৎকারভাবে বোঝা যায় যে হাউ টু ডেভেলপ এ সিলেবাস টু বি ইন্ডাস্ট্রি। খোঁজ করে দেখেন। আমরাই বরঞ্চ এটি বুঝতে পারিনি, পরবর্তী সময় বিবর্তন ঘটিয়েছি। ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য যে ইকোনমিক্স আমাদের পড়া দরকার, একটি পিওর এগ্রিকালচার সায়েন্সের সিলেবাসে যে পরিমাণ ইকোনমিক্স পড়া দরকার সেটি আমরা দিচ্ছি কিনা একটু দেখেন। অ্যানিমাল হাজবেন্ডারি পড়তে গিয়ে বা পড়াতে গিয়ে ইকোনমিক্স বা বিজনেস সেই স্কেলে পড়ানো হচ্ছে কিনা, কিংবা ইঞ্জিনিয়ারিং সেই লাক্সই যে ইঞ্জিনিয়ারিং সেটি পড়ানো হচ্ছে কিনা সেটি দেখেন। ফিশারিজেও তাই, আপনি লক্ষ্য করেন এই ফিশারিজকে ইন্ডাস্ট্রিতে রূপান্তর করার জন্য যেভাবে পড়ানো দরকার সেটি করছে কিনা সেটি দেখেন। এবং ডিভিএমও আপনি দেখেন যে ভালো মানের চিকিৎসা সেবা দেওয়ার জন্য কোর্স কারিকুলা বা সিলেবাস সেরকম আছে কিনা সেটি দেখেন। আমার মনে হয় যে আমরা যে পরিবর্তনগুলো করি, ইন্ডাস্ট্রির কথা বললেও আমরা ইন্ডাস্ট্রির উপযোগী করে হয়তো আমরা আমাদের কোর্স কারিকুলা সিলেবাসকে সমৃদ্ধ করি না। তাই যদি করতাম তাহলে আমরা ভিন্ন ভিন্ন ফ্যাকাল্টির যে নামকরণ পরিবর্তন বা ইত্যাদি নিয়ে এরকম করে ভাবতাম না, বরঞ্চ আমরা আরো প্রজেক্টেড করে ভাবতাম কিভাবে ইন্ডাস্ট্রির মতো করে আমাদের এই কোর্স কারিকুলাগুলো করা যায়। যাই হোক, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, আমরা তো ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু আমাদের এগ্রিকালচারে যথেষ্ট সুযোগ আছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য। এগ্রিকালচার ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ না করি তাহলে আমাদের কৃষক বাঁচবে না, আর কৃষক না বাঁচলে আমরা বাঁচবো না, আমার দেশ বাঁচবে না। যেহেতু বাংলাদেশ একটি কৃষির প্রধান দেশ, সেহেতু আমাদের কোর্স কারিকুলার সিলেবাস এবং চাকরি, আমাদের জব, এই জায়গাগুলোতে ইন্ডাস্ট্রি বেসড করা উচিত বলে আমি মনে করি। এবং আমরা সেটি না করলে এটি আমাদের সেই মন্ত্রণালয় পলিসি মেকিং এ যারা রয়েছেন তাদেরকেও স্পষ্ট করে বুঝতে হবে যে এগুলো এখন আর সেই পর্যায়ে নাই, এগুলো ইন্ডাস্ট্রি। এবং পৃথিবীতে অনেক রিসার্চ হয়, অনেক গবেষণা হয়, অনেক গবেষণার ফলাফল কিন্তু আমরা সহজেই ব্যবহার করতে পারি। আমরা একটা ছোট দেশ, এই ছোট দেশ, আমরা পৃথিবীর অনেক গবেষণার ফলাফলকে আমরা ব্যবহার করে আমাদের ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে পারি। সবসময় সব ক্ষেত্রেই যে আমাকেই অনেক গবেষণা করতে হবে, গবেষণার খাতিরে গবেষণা করতে হবে, আমি সেটা বিশ্বাস করি না। তবে আমি বিশ্বাস করি খুবই প্রয়োজনীয় যে গবেষণা সেটি করা উচিত, এবং অনেক গবেষণালব্ধ ফলাফল রয়েছে সেগুলোকে আমাদের অ্যাকুমুলেট করতে হবে টু বিল্ড ইন্ডাস্ট্রি ইন দিস সেক্টর। সবাইকে অসংখ্য ধন্যবাদ।